আসসালামু আলাইকুম। ইউসুফ প্রিন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা গেম নিয়ে কাজ করি তাদের ল্যান্গুয়েজ এর জন্য এখন বর্তমানে অনেক সমস্যা হচ্ছে। কারণ একটা সময় সিপিএ বিল্ড বা ওরফে অ্যাড ব্লু মিডিয়া যেখান থেকে আমরা গেমের টেমপ্লেট গুলো পেতাম, ওরা আমাদেরকে গেমের টেমপ্লেট বা ল্যান্ডিং পেজ গুলো প্রোভাইড করত। তো সেই ক্ষেত্রে আমাদের গেম অন্য কোনোভাবে ল্যান্ডিং পেজ বানাতে হতো না। তো যেহেতু এখন বর্তমানে সিপিএ বিল্ড বা অ্যাড ব্লু মিডিয়া তারা টেমপ্লেট উইথড্র করেছে। তারা এখন আর গেমিং বা কোনো টেমপ্লেট তারা দিচ্ছে না। সেক্ষেত্রে যারা গেম নিয়ে কাজ করে যেমন Roblox, আ তা Fortnite, কয়েন মাস্টার, Pokemon Go এরকম বিভিন্ন যে গেমগুলো আছে, গেমগুলো নিয়ে কাজ করে তাদের জন্য আসলে বর্তমানে এখন অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। তো এইজন্য সবার কথা মাথায় রেখে আজকে একটা ভিডিও বানাতে যাচ্ছি যেখানে দেখাবো আমরা আপনাদেরকে ল্যান্ডিং পেজ প্রোভাইড করব। আপনারা ল্যান্ডিং পেজটা কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো ১ম এই আপনার ল্যান্ডিং পেজ ব্যবহার করার জন্য একটা আমরা যেহেতু আপনাদেরকে ল্যান্ডিং পেজ দিয়ে দেব, সেক্ষেত্রে আপনারা যারা আমাদের স্টুডেন্ট তারা আমাদেরকে Skype তে বা Facebook এ মেসেজ করবেন। মেসেজ করলে আমরা ল্যান্ডিং পেজটা আপনাকে দিয়ে দিব। ল্যান্ডিং পেজটা দেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটের যে সি প্যানেল আছে, আপনি আপনার ওয়েবসাইটের সি প্যানেলটা লগইন করবেন। ধরেন আমি এই ওয়েবসাইট নিয়ে কাজ করব, তাহলে আমি এই ওয়েবসাইটটা কপি করে এখানে লগইন করলাম। হ্যাঁ? এই যে অলরেডি লগইন করে রাখছি। তো এটা সি প্যানেল লগইন করবেন। ওয়েবসাইটের সি প্যানেল লগইন করার পরে আপনি চলে যাবেন এখান থেকে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ফাইল ম্যানেজার থেকে আপনি হচ্ছে যে এখান থেকে পাবলিক এইচটিএমএল ক্লিক করবেন। পাবলিক এইচটিএমএল এ আসবেন। এখান থেকে কোনো ফোল্ডারে যাবেন না। পাবলিক এইচটিএমএল এ আসার পরে এখান থেকে আপনি এটা আপলোড করে দিবেন। এই যেখানে আপলোড বাটনে ক্লিক করব। এখন এখান থেকে সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করব। দেন আমার যে গেমটা যেখানে ল্যান্ডিং পেজটা আছে আমি এখন সেখানে চলে যাব। আমার ডি ড্রাইভে আছে। তারপরে এখান থেকে হচ্ছে ল্যান্ডিং পেজে গেলাম। এখান থেকে এই যে গেমের ল্যান্ডিং পেজ, হ্যাঁ? তো জাস্ট এইরকম একটা জিপ ফাইল আপনাদেরকে পাঠায় দিব। আপনারা এই ফাইলটা আপলোড করবেন। আপনাদের এরকম সি প্যানেলের ফাইল ম্যানেজারের মধ্যে এটা আপলোড করে দিবেন। ফাইলটা একটু বড় সময় লাগবে আপলোড হতে। যেখানে পার্সেন্ট আকারে হচ্ছে এটা 100% হলে এটা কমপ্লিট হবে এবং যতক্ষণ পর্যন্ত না গ্রিন হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো যখন আমাদের এটা আপলোডটা শেষ হবে, আ এর মধ্যে হচ্ছে আপনাদেরকে একটা নিউজ দিয়ে রাখি যে আমরা আর সিপিএ বিল বা ওরফে অ্যাডব্লু মিডিয়া এটা কিন্তু এখন অনেক কিছু তারা আপডেট নিয়ে আসছে এবং সামনে আরো অনেক কিছু আপডেট নিয়ে আসতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি আপডেট হয়েছে এবং কি আপডেট হতে যাচ্ছে এই বিষয়ের উপরে একটা ভিডিও আ আজকালকের মধ্যে আপলোড করব। আপনারা দেখলে আপডেট গুলো জানতে পারবেন। ওকে? তো দেখি আমার আপলোডটা শেষ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে এখানে কমপ্লিট লেখা হয়েছে। এখানে গ্রিন হয়েছে 100%। ওকে, তাহলে আমরা এখন গো ব্যাক টু হোম। তো গো ব্যাক এ ক্লিক করে দিলাম। তো গো ব্যাক এ ক্লিক করার পরে এখন এই যে আমরা দেখতে পাচ্ছি game.zip নামে একটা ফাইল এখানে চলে আসছে। এখন এই জিপ ফোল্ডারটাকে আমরা এখন আনজিপ করব বা ফোল্ডারে বানাবো, হ্যাঁ? তো এটার উপরে যাব মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এরপরে এক্সট্রাক্ট করে দিব। এক্সট্রাক্ট করে দিলেই এখানে গেম নামে একটা ফোল্ডার আমরা দেখতে পারবো এখন এই যে। আগে ছিল game.zip জিপ আর এখন শুধু গেম ফোল্ডার আকারে চলে আসছে। যেহেতু আগেরটা আপলোড হয়ে গেছে, তো সেই কারণে এইটা আমরা এখন এখান থেকে ডিলিট করে দিব। জিপ ফাইলটা আমাদের আর দরকার নেই। আমাদের দরকার মেইনলি গেম ফাইল। এখন আমি যে এই গেম ফাইলটা আপলোড করলাম, এই আপলোডটা ঠিকমতো হইলো কিনা এটা দেখার জন্য, বোঝার জন্য আমরা আমাদের যে ওয়েবসাইটের মধ্যে আপলোড করলাম, সেই ওয়েবসাইটের নাম ১ম এ লিখব ব্রাউজারের মধ্যে। তারপরে এখান থেকে আমরা গেম লিখে দিব। গেম লিখে দিলেই যদি আমরা দেখি যে আমাদের ল্যান্ডিং পেজটা ঠিক এরকম যেরকম দেখতে পাচ্ছি, যদি এরকম আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যান্ডিং পেজটা ঠিকমতো হয়েছে আরকি। কোন সমস্যা নাই, ঠিকমতো কাজ হয়েছে আরকি। ওকে? এই যে ঠিকমতো হয়েছে। ঠিক এরকম দেখেন এখানে অনেক ল্যান্ডিং পেজ আছে। যেগুলো দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারবেন। যদিও আমরা এতদিন সিপিএ বিল্ড থেকে টেমপ্লেট ব্যবহার করছিলাম। ওরা যেহেতু টেমপ্লেট এখন দিচ্ছে না, তো এই কারণে আমরা এখন নিজেরা এভাবে টেমপ্লেটটা বানিয়ে নিয়েছি। এগুলো চাইলে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখন এটা তো ঠিকমতো ইউজ হয়েছে। এখন সিপিএ বিল্ড এর সাথে এটার একটা কানেকশন তৈরি করা দরকার। তাহলে এখন সিপিএ বিল্ড এর সঙ্গে সিপিএ বিল্ড এর যে কনটেন্ট লকার আছে বা স্মার্ট লিংক সেটা তৈরি করে আমরা এখন এটার সাথে এড করব। সেটা কিভাবে এড করতে হয় সেটা এখন দেখি। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে?
প্রথমেই আমরা সিপিএ বিল্ডে চলে যাব। এখান থেকে রয়েছে কনটেন্ট লকার, সিপিএ বিল্ড বা আপনার অ্যাডব্লু মিডিয়াতে। অ্যাডব্লু মিডিয়াতে যাওয়ার পরে কনটেন্ট লকার থেকে আমরা এখানে এই যে বিল্ড অ্যান্ড মডিফাই লকারে ক্লিক করব। বিল্ড অ্যান্ড মডিফাই লকারে ক্লিক করার পরে আমাদের এইখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা দিব যে আইফ্রেম, হ্যাঁ? এই যে বলছে যে বেস টেমপ্লেট। তো বেস টেমপ্লেটের ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে দিব যে আইফ্রেম। আইফ্রেম কাস্টম বাটন লকার। ঠিক আছে? এটা সিলেক্ট করে দিব। এখানে একটা নাম দিতে বলছে। তো আমরা দিলাম ভিডিও 2, 3 যেকোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। ওকে। এখানে ডেসক্রিপশন অপশনাল, ডেসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে সেভ অ্যাজ নিউ টেমপ্লেট দিতে পারি। এরপরে আমরা চলে আসবো এখানে হচ্ছে যে বাটন কালার। এখানে কালার রয়েছে। এখানে চাইলে আপনি চাইলে অন্য কোনো কালার চেঞ্জ করে দিতে পারেন। তো বাটনের সাথে দিয়ে কালার দিলে ভালো লাগবে, সমস্যা নেই। বাটন ট্রু কালার, ওকে। এখানে আছে মেইন বাটন টেক্সট, কি লেখা থাকবে, ভেরিফাইতে কি লেখা থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে শুধু ভেরিফাই থাকতে পারে, বা আমরা এখানে হিউম্যান ভেরিফাই দিতে পারি। হিউম্যান, এটা নিজের ইচ্ছে মতো আপনি দিতে পারবেন। আচ্ছা, এখানে রয়েছে লক। এখানে আমাদের অবশ্যই লক সিস্টেম থাকবে। কারণ একটা তালা যন্ত্র ক্লিক করলে তখন বাকি লিঙ্ক গুলো শো করবে আরকি। লক চিহ্ন, এটাই ভালো। ফন্ট সাইজ 25, ওকে। আপনি যদি ছোট করতে চান ছোট করতে পারেন, যে আমি এটা 20 দেখাবো, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে রয়েছে হচ্ছে যে এখানে HTML টেমপ্লেট, ওকে ফাইন। এটা যেভাবে আসবে আসুক, ওকে। এখানে হচ্ছে ওভার ব্যাকগ্রাউন্ড কালার, অপাসিটি, নাম্বার অফ, কতগুলো অফার শো করবে। এখানে 4 দেওয়া আছে, এখানে 5 দিয়ে দেন। এখানে 4 দেওয়া আছে, 5 দিয়ে দিলাম, হ্যাঁ? 5 টা অফার শো করবে। অফার রিকোয়ারেড, ২ টা অফার রিকোয়ারেড দিলে ভালো হবে। পে আউট সেন্ট আপনি দিয়ে দেন হচ্ছে যে মিনিমাম 50 সেন্ট। ওকে, এরপরে হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন ৬০০ এমএস, ওকে থাকুক, সমস্যা নেই। রিডাইরেক্ট google.com, ওকে। এরপরে হচ্ছে যে ডিসেবল রাইট ক্লিক, হ্যাঁ, ডাইস করে থাকবে, ওকে। ওকে, সবকিছু এখন আমাদের ওকে আছে, কমপ্লিট আছে। তো আমরা এখন এইখান থেকে হচ্ছে যে এইখান থেকে আমরা এটা টিক চিহ্ন দিয়ে দিব। তারপরে এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব। তো সেভ চেঞ্জে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছি আমাদের সেভ চেঞ্জ, এবং পাশাপাশি প্রিভিউ দিতে পারি। প্রিভিউ দিলে দেখতে পারবো এই যে আমাদের টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। ল্যান্ডিং পেজ টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। এখানে যে ক্লিক করলে এই যে এখানে এভাবে লিঙ্ক গুলো শো করবে। ঠিক আছে? ওকে। তো আমাদের যেহেতু সুন্দর করে টেমপ্লেটটা তৈরি করা হয়েছে, এখন আমাদের এই টেমপ্লেটের জন্য কোড লাগবে। আমরা যে টেমপ্লেটটা তৈরি করলাম, এই টেমপ্লেটের জন্য আমাদের এখন কোড লাগবে। আচ্ছা, তাহলে এইভাবে ১ম এ আমরা একটা টেমপ্লেট নিজেরা তৈরি করে নিব। টেমপ্লেট তৈরি করে নেওয়ার পরে আমরা চলে যাব কোড ফর ওয়েবসাইট। তো কোড ফর ওয়েবসাইটে গিয়ে এখানে আছে কনটেন্ট লকার। আমরা যে একটা কনটেন্ট লকারটা তৈরি করলাম, সেই কনটেন্ট লকারের নামটা এখানে দিয়ে দিব, যে ভিডিও 2, 3 নামটা দেওয়ার সাথে ওই কনটেন্ট লকার ওই সিস্টেমটা চলে আসবে। এখানে জেনারেট কোড। তো জেনারেট কোড দেওয়ার সাথে সাথে ওরা কয়েকটা কোড আমাদেরকে দিচ্ছে, জাভাস্ক্রিপ্ট, আইফ্রেম এবং ইউআরএল। তো সেক্ষেত্রে আমরা এখন ইউআরএল কোডটা নিব না। এখানে আমরা নিব আইফ্রেম। এখানে আমরা নিব আইফ্রেম। আইফ্রেম লিংক কপি করলাম। আইফ্রেম লিংকটা টেক্সট ডকুমেন্টের মধ্যে রাখবো। কারণ আমরা যখন ল্যান্ডিং পেজটা যেখানে ব্যবহার করব, এখানে আরো কিছু কাজ আমাদের করতে হবে। যেমন এখানে হচ্ছে আমাদেরকে প্যাডিং ইউজ করতে হবে, হ্যাঁ? আমরা যেখানে ব্যবহার করব এই জায়গাটা খুব ছোট, যার কারণে এটা প্যাডিং ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে এই দিকটা আপনাকে নিজে থেকে বুঝতে হবে।
ইকুয়াল ডাবল রোটেশন 50 50 50 হয়। কেন করলাম? কারণ আমরা যে বসাবো সেখানে জায়গার পরিমাণ কম, প্যাডিং দিলে জায়গার পরিমাণ বাড়বে, ফিনিশিং ছাড়বে, তো দেখা যাবে। ঠিক আছে, তো আমরা লিঙ্কটা পুরোপুরি কপি করলাম। কপি করার পরে আমরা চলে গেলাম হচ্ছে যে আমরা যে লগ ইন করতে সি প্যানেলে চলে গেলাম, গেম ফাইলটা গেমে চলে গেলাম, গেম ফোল্ডারে গেলাম। গেম ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু এগুলো তো গেম, গেম, ফ্লিপকার্ট, মুভি বাজার, টেলিকন কন্টেস্ট, অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি গেমের চেঞ্জ করতে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গেমের মধ্যে যাব, যাওয়ার পরে আবার গেমের মধ্যে যাব, গেলে এখানে দেখবো বাটন ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে। বাটন ডট এইচটিএমএল, এই বাটনটা আমরা করবো এবং এখানে এডিট বাটন করবো, আবার এডিট বাটনে ক্লিক করবো। এরপরে আমরা স্ক্রল করতে করতে নিচের দিকে নামতে দেখতে পাচ্ছি এখানে 18 নম্বর লাইন রয়েছে। যে 18 নম্বর লাইন, এই 18 নম্বর লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একদম এই এ থেকে এ এ শুরু, এটা হচ্ছে এই বি আর এর নিচে দেখেন, ভালো করে খেয়াল করেন, এই বি আর এর নিচে এর শুরু, এটার এর শেষ, এই এর শুরু এবং এর শেষ, এই পুরো কথাটা এখান থেকে উঠাই দিব। উঠাই দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা ওই যে যেটা আমরা এখান থেকে ছবি তৈরি করলাম বা অ্যাড ব্লু মিডিয়া বা সিপিএ বিল থেকে যেটা নিলাম, এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব এবং নিচে একটা এখানে বিআর ট্যাগ করব। যে এখানে উপরে বিআর ট্যাগ কপি করা আছে, এটা কপি করব। আমরা এটা করতে এইভাবে, এই যে দেখেন বিআর দিলাম, বিআর দিলাম, আর যেটা বানালাম সেটা কপি করে ওই এ থেকে এ পুরো মুছে দিলাম, আর এই আইফ্রেম এখানে বসাই দিলাম। এখন যদি সেভ সেন্স দিয়ে দিই, সেভ সেন্স দিয়ে দিলাম। এখন আমি এই এক জায়গায় চেঞ্জ করছি না, এখন আমার যত গেম আছে সব গেমের মধ্যে অটোমেটিক ভাবে এই আইফ্রেমটা চেঞ্জ হয়ে গেছে, মুছে গেছে। দেখি তো করছে কিনা, হয়েছে কিনা। সেক্ষেত্রে আমি একটা রিলোড দিয়ে দিলাম, এরপরে এখান থেকে পয়েন্ট মার্কারে ক্লিক করলাম, যে কোনো একটা গেমে ক্লিক করতে পারি। ওকে, আমি চলে আসছে। এখান থেকে এখানে একটা বাটন ক্লিক করি, এখান থেকে জোনায় করি, দেখি আমরা একদম ভেরিফাই ভেরিফাই এখন ঠিক মতো আসে কিনা, এবং ক্লিক করে ঠিক মতো কাজ করে। এখানে দেখতে পাচ্ছি যে ঠিক মতো আসছে, কিন্তু দেখি আকারে আসছে, এটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এখানে হাইটের পরিমাণ 200 রয়েছে। অনেক সময় এই হাইটের কারণে দেখা যাচ্ছে আমাদের হাইটটা হয়ে গেছে অনেক বেশি, যার কোনো জায়গাটা পাচ্ছে না। হ্যাঁ, এই জন্য একটা হাইট কমাই দিলাম, এটা আমাদের কন্ট্রোল না করে হাইট। এখন দেখতে পাচ্ছি যে হাইট কমাই দেওয়ার কারণে এখন যে ভেরিফাই লেখা মতো শো করছে। এখন যদি ভেরিফাইতে ক্লিক করি, এখন দেখেন এই যে সুন্দর করে জিনিসগুলো শো করছে। বুঝতে পারছেন? তো এখন এখান থেকে অ্যাকশন কমপ্লিট করলেই আমাদের ইনকাম আসবে সিপিএম বিলে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন।